আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাথা ব্যথার সমস্যা নিয়ে আপনারা হরহামেশাই বিভিন্ন চিকিৎসকের কাছে যান এবং আমাদের কাছেও আসছেন। বিভিন্নভাবে আমি দেখেছি বিভিন্ন ধরনের রোগী। তাতে আমার যে অবজারভেশনটা সেটি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে মাথা ব্যথার ক্ষেত্রে আমাদের কাছে অনেকেই আসেন এবং এসেই বলেন যে, "স্যার আমি মাইগ্রেনে ভুগছি দীর্ঘদিন ধরে।" তো আসলে এই জায়গাটায় আমি আজকে আপনাদেরকে ভিডিওতে জানাবো যে আসলে আপনার ব্যথাটা মাইগ্রেন কিনা এটা আপনি কিভাবে বুঝবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যখনই মাইগ্রেন হয়, এই মাইগ্রেনের কিন্তু আসলে চিকিৎসা নেই। চিকিৎসকরা আপনাকে কিছু ঔষধ প্রেসক্রিপশন করেন। এটি মূলত তাৎক্ষণিকভাবে ভালো থাকার জন্য, কিন্তু সারা পৃথিবী জুড়ে মাইগ্রেন নিয়ে এখনো গবেষণা চলছে। সঠিক চিকিৎসা এখনো কিন্তু আবিষ্কার নাই। সুতরাং মাইগ্রেন ভাবলে আপনি নিজে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন যে এটি তো আসলে ভালো হওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে সারা জীবন এটি নিয়ে চলতে হবে। কিন্তু আসলে বিষয়টি এমন না, নাও হতে পারে। এটিই আমি আজকের ভিডিও আপনাদের বলবো। সেটি হচ্ছে যদি আপনার মাইগ্রেন হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? প্রথম কথা হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা হঠাৎ আসে এবং এই আসার আগে আপনাকে কিছু পূর্বাভাস দেয়। সেগুলো কি? সেগুলোকে বলে অরা। আমরা এটা বলি ক্লাসিক্যাল মাইগ্রেনে অরা থাকবেই। সেটা কিরকম? আপনি হয়তো দেখবেন কোনো কিছু হঠাৎ করে ঝাপসা দেখা শুরু করছেন। আপনি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, পথটা কেন যেন একটু আঁকা-বাঁকা মনে হচ্ছে। আপনি মনে হচ্ছে যে আপনি মনে হয় পড়ে যাবেন, এরকম। আবার কিছু সময় দেখেন আপনি লিখছেন, তো তখন দেখা যাচ্ছে আপনার ব্যালেন্স নেই। আপনি লিখতে পারছেন না। কেমন যেন আপনার খারাপ লাগছে। এটা হতে পারে। অথবা আপনার দেখা গেল যে মাথা ঘুরাচ্ছে বা বমি হচ্ছে, আপনার চোখে দেখছেন না, অন্ধকার দেখছেন। এরকম কিছু লক্ষণ আপনার অবশ্যই থাকবে এবং যারা মাইগ্রেনে ভুগছে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তাদের এই মাইগ্রেনের ব্যথাটি সে টের পায় যে আমার কিছুক্ষণ পরেই ব্যথা হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে মাইগ্রেনে যারা টিপিক্যাল মাইগ্রেনে ভুগে তারা কিন্তু ব্যথাটি টের পায় যে আমি কিছুক্ষণ পরেই মাইগ্রেনের ব্যথা আমার হবে। তখন তারা নিরাপদে যাওয়ার চেষ্টা করে। যেখানেই থাকুক না কেন তারা একটা সাইলেন্ট জায়গায় যাওয়ার চেষ্টা করে। অন্ধকারে থাকতে ভালোবাসে। তীব্র আলোতে অনেক সময় মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। অনেক সময় চকোলেট খেলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। তীব্র ঠান্ডা যেমন আইসক্রিম খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে অথবা তীব্র গরম খেলেও আপনার মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় আপনি ক্ষুধা পেটে আছেন, সেই সময় কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। তো এই সকল কারণে কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। তো সুতরাং আপনি খেয়াল করবেন যে এই ব্যথাটি যখন হয় একটা নির্দিষ্ট সময় প্রচন্ড মাথা ব্যথা হয়। এই সময় কারো থাকতে ভালো লাগে না, নিরিবিলি থাকতে ভালো লাগে। কেউ কাউকে কাছে সহ্য হয় না। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আপনারা পড়েন। তো এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মাইগ্রেন ব্যথা হওয়ার আগে আপনার এই সকল বিষয় আপনার সাথে সম্পর্কিত কিনা এটা আপনাকে জানতে হবে। এছাড়াও আপনার পরিবারে যদি যেমন মা অথবা বাবার যদি মাইগ্রেন থাকে তাহলে আপনার কিন্তু মাইগ্রেন হতে পারে। এবং মাইগ্রেনের ব্যথাটি দেখা যায় যে অনেক ছোট সময় থেকে বিশেষ করে ১০ থেকে ১২ বছর বয়স থেকেই কিন্তু এই ব্যথাটি আস্তে তার মানে সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে যায়। দেখা যায় অনেক আগে থেকে ব্যথাটি হয় এবং একটা নির্দিষ্ট ক্রনোলজি মেইনটেইন করে এই ব্যথাটি হয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো যখন আপনি দেখবেন যে না আমার এই তথ্যগুলো মিলছে না, তখন আমি বলব যে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে যান। কারণ ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির আ তথ্য মতে আসলে মাইগ্রেনের হার কিন্তু বেশি না, নিতান্তই কম। তাহলে আমরা যে সবাই মাথা ব্যথায় ভুগছি, মানে তারা কিন্তু সবাই আসলে মাইগ্রেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের বেশ কিছু চিকিৎসকও এই ধরনের ব্যথায় আক্রান্ত ছিল। আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে এবং তারা কিন্তু আসলে প্রকৃত কারণটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে ওষুধ দিলে কিন্তু আপনার ব্যথাটি নিয়ন্ত্রণ হতে পারে। তবে এটি ঠিক যে মাথা ব্যথার ক্ষেত্রে যেকোনো মাথা ব্যথার ক্ষেত্রেই ওষুধগুলো দীর্ঘমেয়াদী সেবন করা লাগতে পারে। তো সুতরাং এটার জন্য আপনি দেখবেন যে আপনার যদি ক্লাসিক্যাল মাইগ্রেন না হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। সঠিক কারণটি জেনে নিন এবং চিকিৎসাটা নিয়মিত এবং দীর্ঘ সময় করলে আশা করি এই মাইগ্রেনে আপনার মাথা ব্যথার যে সমস্যা সেটি কিন্তু মুক্ত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।